৭১-এর মুক্তিযুদ্ধে যারা আত্মহত্যা দিয়েছিলেন, ২০২৪ সালে যারা আত্মহত্যা দিয়েছেন একটি শোষণমুক্ত একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার জন্য, সেই সমস্ত বীর শহীদদের প্রতি এবং যারা নির্যাতিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, প্রথমে আমি অভিনন্দন জানাই বাবার নেতৃত্বে করতোয়ার যে অবমুক্তকরণ, সেই আন্দোলনে আপনারা যারা শরীক হয়েছিলেন এবং আপনাদের সহায়তা বগুড়ার জেলা প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষ যারা এগিয়ে আসছিলেন, তাদের সবাইকে বাবার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা তাদেরকে একটি করতালি দিয়ে ধন্যবাদ জানাই। এরকম প্রশাসন যদি সারা বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশ খুব কঠিন হতো না। পরিবেশ নিয়ে আমরা কাজ করি। পরিবেশ কি? জল, বায়ু, ভূমি, এই তিনের সমন্বয়ে আপনার পরিবেশ। মাটিতে যদি তার উৎকর্ষতা না থাকে, আপনার ফসলাদি কিছু হবে না, আপনি খাওয়া পাবেন না। আজকে আমরা আমাদের পরিবেশকে, বিশেষ করে বায়ু এবং জল, এই দুইটাকে এত কলুষিত করেছি, আগামী প্রজন্মের কাছে আপনাকে আমাকে এই জন্য জবাব দিতে হবে। আপনি হসপিটালে যান, কিরকম মানুষ ঘিচ ঘিচ করতে, চিকিৎসা পায় না। কালকেরে আমি আপনাদের বগুড়ারে একটা করেছিলাম, আমার ছাত্র বলল, স্যার আমি গতকালকে, অর্থাৎ গতকাল বলছে বৃহস্পতিবার, ৩২০ জন পেশেন্ট দেখেছেন। এটা কি হিউম্যানলি পসিবল? কিন্তু না করতে পারে না, সে অফিস আওয়ারের পরেও তাকে রুগী দেখতে হবে। কেন এই রুগী? আমরা পরিবেশটাকে নষ্ট করে ফেলেছি। ধুলা বালি, আপনার আশেপাশে বগুড়ার চারিদিকে যে ইটের ভাটা, সেই ইটের ভাটার কারণে আপনি কেন ঢুকতে পারেন, বাইরে যেতে পারেন না। বাসায় যখন যান, আপনি যখন মুখ ধুতে যান, আপনার সর্দির সাথে, আপনার কফের সাথে এতগুলো ধুলা বের হয়। কোথায় যায়? সবটা বের হয় না, ভিতরে কিন্তু থেকে যায়। তারপরে আপনি কি বলেন, আমার যক্ষা হয়েছে। এবং যক্ষার সংখ্যা কিরকম বাড়তেছে আপনি জানেন? পানি, নদী বাঁচলে শহর বাঁচবে, শহর বাঁচলে আপনি বাঁচবেন, আপনি বাঁচবেন। একটা নদী আছে, বাংলাদেশ সরকারের কাছে সঠিক হিসাব নাই কতটা নদী বাংলাদেশে আছে। সম্প্রতিকালে এই গত বছর 2024-এ একটা পুস্তিকা বের করেছে, তাতে বলেছে 1000-এর উপরে কয়েকটি নদী আছে, কিন্তু আমরা সেটার সাথে একমত না। তার চেয়ে বেশি সংখ্যায় নদী আছে। অতএব সরকারের কাছেও নদী নাই। এগুলোর হিসাব করার জন্য কোর্টের থেকে কিন্তু নির্দেশ আছে, নদীকে কিভাবে ব্যবহার করতে হবে, নদীর সীমানা কি হবে, সেটা কিন্তু কোর্টের থেকে, হাইকোর্ট থেকে সিদ্ধান্ত দেওয়া আছে। আমরা প্রশাসন কেউ মানি না।
আমার সমাজটা কাদের কাছে? ভূমিদস্যুদের কাছে। জিম্মি কাদের কাছে? যারা ক্ষমতায় আছেন বা অতীতে ছিলেন, ভবিষ্যতে থাকবেন, যারা সমাজের প্রতিষ্ঠিত নাগরিক। আপনি আমি কিন্তু নাগরিক না। আজকে যে আমি নির্বাচন ম্যাজিস্ট্রেট সাহেব যে বলে গেলেন, উনি যেভাবে দায়িত্ব পালন করছেন, এইভাবে যদি সমস্ত ম্যাজিস্ট্রেট, কয়েক হাজার ম্যাজিস্ট্রেট আছেন সবাই যদি এই দায়িত্বটা পালন করতেন, আমরা কিছু ভালো খাওয়া পেতাম। খাওয়া যেটা কিনতে যান বাজারে, সবটা ভেজাল। আপনি গাজরটা কিনবেন, গাজরটাও ভেজাল। ওটা হয় কোথায়? মাটির নিচে। কিভাবে ভেজালটা হয় জানেন? সে যে মাটির থেকে খাবার গ্রহণ করে, সেই মাটিতে যে তার খাদ্যটি, সেটি ভেজাল। সেটা যাচ্ছে কোথায়? আপনার এর ভিতরে যাচ্ছে, সেইটা আপনি খান। এইভাবে যাই আপনি খান না কেন, একটি খাবারও বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, বিদেশ থেকেও আমরা যা আনি, কারা আনে? আমার ব্যবসায়ীরা আনে। ওই ব্যবসায়ী যে ইন্ডেন্ট দেয়, ইন্ডেন্ট দেওয়ার সময় বলে দেয় আমাকে এইভাবে জিনিসটা তৈরি করে দেবা, যাতে জিনিসটার দাম কম হয়, আমি আমার কনজিউমারের কাছ থেকে বেশি দাম নিতে পারি। অতএব ওই যে ওখান থেকেই কিন্তু উৎপাদন যেখানে হয়, সেখান থেকেই কিন্তু শুরু। অতএব আসলো কোথার থেকে? সয়াবিনটা কিন্তু আসবো আমেরিকা থেকে, এছাড়া উপায় নাই। তেল ছাড়া আপনারা কেউ খেতে পারবেন কিছু? কিচ্ছু পাবেন, কোনো রান্নাই হবে না। লবণ ছাড়া কিছু খেতে পারবেন? লবণটা কোথায় হবে? সেটাও বাইরে থেকে এনে এখানে রিফাইন করেন। যারা রিফাইন করেন যারা, আমার দেশের লোকেরাই করে। সে লবণটাও কিন্তু দূষিত, খাবেন না। কাজে এই যে অবস্থাটা, পানি গেল, বায়ু গেল, মাটি, মাটিরও আপনার মতো কিন্তু একটি উপাদান যে আপনার খাদ্য দেয়। সেই মাটিকে আমরা কি ভালো রাখছি? সেই মাটিও কিন্তু আমরা ভালো রাখছি না। আমার কৃষি বিভাগ যে প্রেসক্রিপশন দেয়, আমার কৃষক কিন্তু সেটা মানে না। আমি আপনাদের বগুড়াতে 10 বছর আলু নিয়ে রিসার্চ করেছি, একেবারে খেতলাল থেকে শুরু করে শেরপুর পর্যন্ত, ওইদিকে দিনাজপুর থেকে পটুয়াখালী পর্যন্ত আমি কিন্তু আলু নিয়ে 10 বছর কাজ করেছি। এই বগুড়ার আরডিএতে থেকে আমি কাজ করেছি। আমি জানি, আমি যা বলি কৃষকরা সবটা মানে না। কেন মানে না? মূল কারণটা হলো তার শিক্ষার অভাব, তার সমাজের প্রতি যে দায়িত্ব, সেইটার অভাব। আপনারা শুনে অবাক হবেন, বর্তমান সরকার 11টি সংস্কার কমিটি করেছেন। বাদ আছে কোনটা জানেন? বাদ আছে পরিবেশ এবং শিক্ষা। পরিবেশ এবং শিক্ষার জন্য কোনো সংস্কার হয় নাই। তাইলে এখন চিন্তা করুন, এই জায়গাটায় হাত দিতে একমাত্র আমাদের যে পরিবেশ সংক্রান্ত উপদেষ্টা আছেন, উনি কিন্তু সারা দেশ চষে বেড়াচ্ছেন। নদী দেখতেছেন, পরিবেশ দেখতেছেন, উনি চেষ্টা করতেছেন, কিন্তু উনি একা কি করবেন? কারণ আপনার আমারও কিন্তু সমর্থন পান না। সেই জন্যই কিন্তু বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সেই জন্যই আমরা সারা দেশে আন্দোলন করতেছি। এবং কিভাবে করি জানেন? আমরা কারোর কাছ থেকে, সরকার বা বিদেশি কোনো দাতা সংস্থার কাছ থেকে কোনো সাহায্য, অর্থ, অনুদান না, কিছু নেই না।
আমাদের নিজেদের, আপনাদের যারা আমাদের বন্ধু আছেন তাদের যে সাহায্য সহযোগিতা তা দিয়ে আমরা এই আন্দোলনটা করছি। এবং আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, এখানকার যে কমিটি আছে তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আর্থিকভাবে, যার যতটুকু সম্পত্তি আছে তা দিয়ে। তাইলে এই আন্দোলন আরো জোরদার করতে পারবেন এবং বগুড়ার পরিবেশ আরো উন্নত হবে। আমি বেশি কথা আর বলবো